ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নাম, কিন্তু আমরা তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই চিনি। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে কলকাতায় আসার ঘটনা এবং সেই মাইলের ফলক দেখে ইংরাজি সংখ্যা চেনার ঘটনাটা আমরা সকলেই কম বেশি জানি। মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? এটি হলো একটা সনেট জাতীয় কবিতা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সনেট কি? সনেট একটি ইতালিয়ান শব্দ, যার বাংলা অর্থ হলো মৃদু ধ্বনি। প্রথম লাইনেই কবি বলছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ তুমি জ্ঞানের সাগর এবং ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। তুমি শুধু বিদ্যার সাগরই নাও, তুমি হলে দয়ার সাগর। এই জানে মনে, অর্থাৎ সেই ব্যক্তিরাই জানে দিন যে দিনের বন্ধু। তো এখন আমাদের জানা উচিত দিন শব্দের অর্থ কী। দিন শব্দের অর্থ হলো দরিদ্র, অর্থাৎ দিন দুঃখী দরিদ্র মানুষের মনেই জানে তুমি তাদের বন্ধু, তুমি তুমি দরিদ্র মানুষের বন্ধু। উজ্জ্বল জগতে, এই উজ্জ্বল আলোকিতময় ধরণীতে, হেমাদ্রির হেমকান্তি স্নাল কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহা পর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। হেমাদ্রি শব্দের অর্থ হলো সোনার পর্বত, তবে কবি হিমালয়কে বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন, তুমি হিমালয়ের মতো তোমার সোনার অঙ্গ বা সোনার লাবণ্য, যেটা গোটা জগৎকে আলোকিত করে। তোমার স্বর্ণালী আভায় গোটা জগৎ আলোকিত হয়। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে, অর্থাৎ কোনো সৌভাগ্যবান মানুষ সেই মহাপর্বতের সুবর্ণচরণে আশ্রয় নিলে বুঝতে পারবে তার কত গুণ। এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধিন্য থেকে যে উপকার লাভ করেছেন সেটিকেই বুঝিয়েছে। গিরিশ শব্দের অর্থ হলো হিমালয়। কি সেবা তার সুখ সদনে, তার গৃহে, তার পদচারণে, তার পায়ের কাছে কত শান্তি, কত সুখ। দানে বরি নদীরূপে বিমলা কিঙ্করী। তো বাড়ি শব্দের অর্থ হলো জল এবং কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী, অর্থাৎ নদী তার স্বচ্ছ জল যেমনভাবে বহন করে, তুমি দাসী রূপে ঠিক তেমনভাবে বহন করে গেছো। তুমি দাসের রূপ ধারণ করে তুমি এর প্রতিদানে কিছু চাওনি, তুমি শুধু বিলিয়ে দিয়েছ মানুষের কল্যাণে। যোগয় অমৃত ফল পরমে আদরে, দীর্ঘ শির তরু দল দাসরূপী ধরি, অর্থাৎ সুন্দর গন্ধযুক্ত ফলে ফুলে তুমি 10 দিককে মাতিয়ে রেখেছ সৌরভের পরিমলে। দিবসে শীতল ছায়া বনেশ্বরী, অর্থাৎ যখন মধ্য গগনে সূর্য থাকে, চারিদিকে প্রচণ্ড গরম, তখন তুমি শীতল ছায়া প্রদান করেছ হে বনেশ্বরী। নিশার সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, তখন রাতের এক শান্তি ঘুম সেই প্রচণ্ড গরমের ক্লান্তিকে দূর করে দেয়।